ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত অধ্যায় 7 আজকে 15 নম্বর সৃজনশীলটা আমরা সলভ করব। দেখো 15 নম্বর সৃজনশীলটা আছে কি, এখানে a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট ডট একটি গুণোত্তর ধারা বলেই দিছে, এটা একটা গুণোত্তর ধারা। ক নাম্বার, ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। এই ধারার সপ্তম পদ নির্ণয় করতে হবে। a সমান সমান 1 এবং b সমান সমান হাফ হলে ধারাটির অসীমাত্মক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। এর জায়গায় 1 বসাবা, b এর জায়গায় হাফ বসিয়ে একটা ধারা তৈরি করে তারপরে যদি অসীমাত্মক সমষ্টি থাকে তাহলে তা নির্ণয় করতে হবে। গ নাম্বার, a এর স্থলে 3, b এর স্থলে 3 3 এবং ab স্কয়ারের স্থলে 3টা 3 বসালে যে ধারা পাওয়া যায় তার একটা মানে ওইটার n সংখ্যক পদের সমষ্টি। অর্থাৎ এই যে এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে এই অঙ্কটা হচ্ছে তোমার বইয়ের 12 নম্বর অঙ্কের মতো, 12 নম্বর অঙ্কের মতো। কারণ 12 নম্বর অঙ্কে ক নম্বরে ছিল 7 প্লাস 7 7 প্লাস 777 প্লাস ডট ডট দিয়ে, খ নম্বরে ছিল 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ডট ডট দিয়ে একটা অঙ্ক ধারা ছিল। তো ঠিক সেভাবে করলেই হয়ে যাবে। তো আমি আশা করব তোমাদের কাছে যারা তোমরা আমাদের লাইভে আছো তারা নিজেরা করবা, আমার অঙ্কের দিকে তাকাবা না। আর যদি একান্ত না পারো বা না বুঝো তখন তুমি আমারটা দেখে করতে পারো। তো দেখো আমরা ক নাম্বার অঙ্কটা করি। ক নাম্বার অঙ্কের ধারার কি বলেছে যে এটার নির্ণয় করতে বলছে সপ্তম পদ। তাহলে 15 ক, এই যে 15 ক ধারাটি দেওয়া আছে কি, ধারাটি দেওয়া আছে। তাহলে লেখো ধারাটি a প্লাস ab প্লাস ab স্কয়ার প্লাস ডট ডট। এটা প্রথম পদ কি, প্রথম পদ a, এটি লিখবা এটি একটি গুণোত্তর ধারা। এটি একটি কি ধারা, গুণোত্তর ধারা যার প্রথম পদ a সমান সমান a, সাধারণ অনুপাত r সমান সমান ab ভাগ a সমান সমান b, ab ভাগ a সমান সমান b। তাহলে এখন ধারাটির সপ্তম পদ a 7 a b এর পাওয়ার সপ্তম পদ 7 মাইনাস 1, তার মানে এর পাওয়ার 6, a b এর পাওয়ার 6, কারণ যততম পদ তত মাইনাস 1, এইটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে আমরা যদি এখন এটা নিয়ে ভাবতাম যে এখানে আছে a প্লাস ab প্লাস ab স্কয়ার, এর ধারায় তো কোনো সংখ্যা নাই, আছে a b c, এগুলো দিয়ে থাক না, যাই থাক তার থেকেই আমরা করব। এখানে তোমরা আরেকটা জিনিস পারো যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n তম পদ বা n পদ সমান সমান a r এর পাওয়ার n মাইনাস 1, a r এর পাওয়ার n মাইনাস 1। এই সূত্রটা লিখে তারপরে আমরা করতে পারি, তা তো মানে আমাদের ভালো হবে আর কি। এভাবে করলে সমস্যা নাই, ওইটা করলে আর একটু ভালো হয় এই আর কি। তো দেখেন এখন এর জায়গায় 1 বসাবেন, বি এর জায়গায় হাফ বসিয়ে একটা ধারা তৈরি করবেন, তার যদি অসীমাত্মক সমষ্টি থাকে তাহলে আমরা সেটা নির্ণয় করব। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করতে পারি। খ নাম্বার, a সমান সমান 1 এবং b সমান সমান হাফ হলে ধারাটি 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস ডট ডট, কারণ 1/2 এর স্কয়ার করলে 1/4 হয় আর 1 এর সাথে গুণ করলে ওইটাই হয়। তাহলে এখন দেখেন এখানে ধারাটির
ধারাটির প্রথম পদ a সমান সমান 1, ধারাটির সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর ইকুয়াল কত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে হাফ। এই হাফ কি 1 থেকে ছোট, তার মানে হাফ 1 থেকে ছোট, অসীমতক সমষ্টি আছে। তাহলে লিখবা ধারাটির অসীমতক সমষ্টি আছে আছে। তাহলে সুতরাং অসীমতক সমষ্টি s ইনফিনিটি a বাই 1 মাইনাস r। তাহলে এর মান কত 1, আর এর মান কত 1/2। লসাগু করো 2 মাইনাস 1, 1/2। তার মানে এটা কত হয় 1 ইন্টু 2, উপরে যাবে নিচে 1 আসবে, সমান সমান 2। এটাই অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা মনে করি আসলে অঙ্ক দেখেই যদি আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে পারবো কি পারবো না, তাহলে তো হবে না। অঙ্ক দেখে তোমাদের আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে অঙ্কে কি চেয়েছে এবং আমরা কি বের করব, সেটা আমরা বুঝতে পারলে অঙ্কটা পারবো। তো এরপরে আমরা এখন আমরা করব হচ্ছে এই গ নাম্বার অঙ্কটা। এর স্থলে 3, এবি এর স্থলে 3 এবি স্কয়ার এর স্থলে 3 বসালে যে ধারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কে কি কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? মনে হয় নাই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এর পরের অঙ্কটা করি। গ নাম্বার, a সমান সমান কত 3, b সমান সমান ab সমান সমান 3 a সমান সমান 3, ab সমান সমান 3 এবং ab স্কয়ার সমান সমান 333। 333 এখন এখানে বসাই দাও, ওই আমাদের যে মূল অঙ্কটা আছে সেখানে মানগুলো বসাও। এর স্থলে এর স্থলে বসালে প্রাপ্ত নতুন ধারা, নতুন ধারাটা কি সমান সমান 3 প্লাস 33 প্লাস 333 প্লাস ডট ডট। আচ্ছা, এখন তোমার সেই আগের যে অঙ্কটা যে প্রক্রিয়া ছিল সেটা। তাহলে এখন লেখো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান 3 প্লাস 33 প্লাস 333, যেহেতু n সংখ্যক পদ প্লাস n তম পদ, তাহলে 3 কমন নিতে হবে। দেখো এখানে 3 কমন নাও, 3 কমন নিলে 1 প্লাস 1 প্লাস 311 প্লাস ডট ডট n তম পদ। এখন এখানে 9 বাড়াও আর এখানে 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9 প্লাস 99 প্লাস 999
প্লাস ডট ডট n তম পদ। এখন কি করবা 10 থেকে 1 মাইনাস করবা 3/9। এই যে 3/9 যদি করি এখানে কাটাকাটি করা যায় না 1/3 3 একে 3 3 3 9। আচ্ছা এখন এখানে আমরা সাজাও 10 মাইনাস 1 প্লাস 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1 প্লাস ডট ডট n তম পদ। আচ্ছা তাহলে এখন দেখো এই 10 গুলো আলাদা হয়ে যাবে আর ওখান থেকে মাইনাস সাইন কমন নিব, আমরা একবার লিখে দেই নাকি আলাদা করতে হবে? আলাদা করা তো লাগে না স্যার। দেখেন 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউ 10 কিউ, হ্যাঁ, প্লাস ডট ডট n তম পদ। এইটা গেল। এখন এই যে মাইনাস ওয়ান আছে না প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে আরো থাকবে একটা n মাইনাস n, এটা থেকে মাইনাস n করে দাও তাহলেই হয়, কারণ এক একটা ওটা করে দেখানো লাগবে না, এক একটা ওটা করে দেখানো লাগবে না। এখন তোমার সেই ইসের সমষ্টি বসাও, সমষ্টি সূত্র এত। তাহলে দেখো 10 10 ইন্টু 10, দেখো 10 ইন্টু 10 এর পর n সংখ্যক পদের সমষ্টি 10 এর পর n মাইনাস 1 বাই 10 মাইনাস 1 10 মাইনাস 1 মাইনাস ওই n মাইনাস ওই n। তাহলে এখন এখানে থাকে 9, এখানে থাকে 9, তাহলে দেখেন এখানে নিয়ে করি আমি, হ্যাঁ, তাহলে 1/3, তাহলে 10 10 এর পাওয়ার n মাইনাস 1/9 মাইনাস n, এটা দিয়ে গুণ করো, গুণ করলে কত হয় 27, 10/27 আর 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1/3 n 1/3 n। এইটাই হচ্ছে আমাদের উত্তর স্যার, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে ওই আরেকটু লিখলেও হয় না লিখলেও হয়, 10/27 10 এর পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/3 এটুকু লিখলে হয়, না লিখলেও হবে, এটার কোনো বিষয় না। তো দেখেন এখানে আপনাদের একটা বোঝার বিষয় হচ্ছে এই জায়গাটায়, যে এখানে আমাদের সূত্রে বসানোর জন্য কি করতে হচ্ছে, প্রথমে 3 কমন নিছি 1 1 হয়েছে, তারপর সব জায়গায় 9 নিছি, এখন 9 তো নাই, এই জন্য 9 আবার এখানে গুণ করে দিছি। তাহলে এই 9 আবার এখান থেকে কমন নিলে পূর্বের রাশি আছে 9 9 কাটলে এটা ঠিক থাকে। তারপরে 1/3 9 মাইনাস 1 100 মাইনাস 1 1000 মাইনাস 1, তারপরে হচ্ছে তোমার এখানে একটা লাইন আমি গ্যাপ দিয়েছি। এখন যদি এটা গ্যাপ না দাও তাহলে এখানে কি হয় দেখো 10 মাইনাস 1 প্লাস 100 মাইনাস 1 প্লাস 1000 মাইনাস 1, ওই মাইনাস 1 গুলো একদিকে নিয়ে আসো, সেখান থেকে মাইনাস সাইন কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 এরকম হবে, আর 1 পদের সমষ্টি তো 1এই, সেটার সাথে n গুণ হয়ে গেছে মাইনাস n। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো। আমাদের আজকের লেকচারের যে অঙ্কটা ছিল এটা সলভ করা শেষ। আমরা এর পরের ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব, এখান থেকে কিছু সৃজনশীল করব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে ক্লাস করো তারা নিয়মিত আমাদের চ্যানেল ভিজিট করো, দেখবা যে অনেক কিছুই পাবা এখান থেকে। কারণ আমরা এরকম করতেছি না যে দুই একটা অঙ্ক করাই দিচ্ছি, এখানে আমাদের তোমাদের সম্ভাব্য পরীক্ষার সিলেবাসে যা যা আসতে পারে সেই ধরনের অঙ্কগুলোই আমরা দিচ্ছি। তো আমাদের চ্যানেলটা নিয়মিত ভিজিট করলে তার আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা। ভালো থেকো, সুস্থ থাকো। এই অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে।